ঝালাই করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি দেখি যেতে পারছি না, ওখানে বসে বিক্ষোভ দেখাবো। আর কি করব? ডোরিনা ক্রসিং এ এক সুবিশাল ব্যারিকেড রাস্তার সঙ্গে ঝালাই করে দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেড গুলো যাতে কোনো রকম ভাবে ব্যারিকেড পড়ে না যায় আর কি, একেবারে শক্তপোক্ত ব্যারিকেড। কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার। মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। কালকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই কর্মসূচিতে আপনারা গেছিলেন, হ্যাঁ। কালকে কি কথা হয়েছে? আজকে আসার ব্যাপারে ওরা কিছু আশ্বাস দিয়েছে? ওরা অনেকেই আসবে, অনেকে আসবে না, মানে ওদের মধ্যে তো আর একটু দলাদলি আছে তো। ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয়। ওরা এখনো ব্যাপারটা বুঝতে পারছে না, বুঝতে পারলে নিশ্চয়ই। ওদেরকে বুঝিয়েছেন যে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি বোঝানোর, এবং প্রকাশ্যে সেটা আমি বলেছিও জুনিয়র ডাক্তারদের, এবং সেটা দেখা যাক। আর কিছু কিছু আসবে, সবাই সেটাকে স্বাগত জানিয়েছি। আমি যখন বলেছি সবাইকে কাল আজকে নবান্ন অভিযান আসার জন্য, সবাই স্বাগত জানাই। কালীঘাট চলো অভিযানে কি আপনারা? কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্ন অভিযানে কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই কালীঘাট অভিযানেও আমরা যাবো। আপনাদের সেই নিয়ে কালকে কথা হচ্ছে, সেই নিয়ে কালকে ওটা তো আগেই কথা হয়ে রয়েছে। আচ্ছা, কালকে আবার নতুন করে কথা হবে? না, কালকে কথা হয়নি। আমরা 4টে থেকে শুরু করবো, ওরা আমরা জানি। তাহলে আপনারা ওখান থেকে নবান্ন হয়ে গেলে ওখান থেকে? হ্যাঁ, নবান্ন যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমরা ওখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আন্দোলন প্রতিহত বা দমানোর চেষ্টা এত সেটা জায়গায় সবসময় থেকে ব্যারিকেড। চলছে। প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিক মতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। কেন? এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। কারা করলো এরকম পরিস্থিতি? তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয়। কি করেছে? কি করেছে অভিযোগটা? কি মানে এক ঘর করে দেওয়া? অভিযোগ না, ওই এক করে দাও, আগে যা দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউরে প্রয়োজন পড়ে না, তাই পাড়া প্রতিবেশী কেউ কথা বলে? পাড়াপতি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। কেন, কি কারণ? তাদের ভয়, সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে। না, কালীঘাট গেলেন না এখনই আমরা ভাবছি কেন। ওনারা তো বলেছেন কালীঘাটে আসবেন, আগে ওনারা নবান্ন অভিযানে যাবেন, তারপর ওনারা তো বলেছেন কালীঘাটে আসবেন। এবং আমরা আশা করি যেখানে যত প্রতিবাদ হবে তাদের সাথে ওনারা থাকবেন। ওনাদের মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবিতে ওনারা সেই 9ই আগস্ট থেকে প্রতিবাদে আছেন। খড়কুটোর মতো সব জায়গায় ধরতে চাইছেন এবং দরজায় দরজায় ঘুরছেন মেয়ের হত্যার ন্যায় বিচার চেয়ে। আমরা তাদের সাথে আছি এবং আমরা আশা করি যেখানে যত প্রতিবাদ হবে সব প্রতিবাদের সাথেই তারা থাকবেন। দাদা, 1 বছর আজকে পূর্ণ হলো, যে বিচার তো অধুরাই রয়ে গেল। স্বরাষ্ট্র সচিব মন্ত্রীর সাথে দেখা করতে গেলেন দিল্লিতে, দেখা পেলেন না, বসে থাকলেন, কি বলবে? আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অতীতে একবার এই রাজ্যে এসেছিলেন, তিনি 5 মিনিট সময় পাননি দেখা করতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন, তিনি দেখা করার সময় পাননি। প্রধানমন্ত্রী 2 লাইন শোকবার্তা লেখার সময় পাননি। রাষ্ট্রপতি দেখা করার সময় পাননি। ওনারা দিল্লি গেছিলেন, আমরা আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবেন, তিনি দেখা করেননি। আসলে কোথাও একটা সিবিআই তার দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে, এবং সিবিআই যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, যেখানে স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রী দপ্তরের দায়িত্ব থাকে, তাই হয়তো তারা এড়িয়ে যেতে চাইছেন দেখা না করে, যাতে এই হত্যার ন্যায় বিচার না হয়। সিবিআই দপ্তরে গিয়ে ডিরেক্টর নাকি বলছেন মামলা ফেরত দিয়ে দেবে, মামলা থেকে বেরিয়ে আসবে, তদন্ত থেকে বেরিয়ে আসবে। আসলে কলকাতা পুলিশ প্রথম এই হত্যার 4 দিন তদন্ত করে। তারা তদন্তের জায়গায় কি করেছে আমরা বুঝি না। কলকাতা হাইকোর্ট এই তদন্তভার সিবিআইয়ের হাতে দেয়। অভয়ার মা বাবা কিন্তু সিবিআই চেয়েছেন তা নয়, তারা চেয়েছিলেন একটি নিরপেক্ষ এবং ভালো তদন্ত সংস্থাকে দিয়ে করানো হোক। সেটা হাইকোর্ট মনে করেছিলেন সিবিআই সেই দায়িত্বভার পাওয়ার পর থেকে আমরা দেখেছি তারা, এবং সেটা শিয়ালদা কোর্টের বিচারকের রায়েও লেখা হয়েছে যে সিবিআই শুধুমাত্র ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কলকাতা পুলিশের তদন্তটি দেখেছে, এর বেশি কিছু করেনি। অর্থাৎ সিবিআই এখন এই তদন্তর যে গাফিলতি তার থেকে এড়িয়ে যেতে চাইছে, কারণ কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে, যে মামলাতে অভয়ার মা বাবা 50টির বেশি প্রশ্ন করেছেন যে সিবিআইয়ের তদন্তের গাফিলতি কোথায়। সেই গাফিলতিগুলি আজ না হোক কাল তো বেরিয়ে আসবেই,
এবং উত্তর দিতেই হবে সিবিআইকে। তাই সিবিআই হয়তো এখন পালিয়ে যেতে চাইছে।